ইসলামিক যেকোনো কিছু সার্চ দেওয়ার জন্য কোন এআই টুল ব্যবহার করবেন? এরকম একটা টুলের সঙ্গে আজকে একটু পরিচয় করাই। যে অনেকে আমরা আছি যে ধরেন কোনো একটা প্রশ্ন করা হইলে ডিরেক্ট গুগলে যাই। যে দ্বারা আমারে বলা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে হিজরত করেছেন বা এরকম ছোট, ছোট অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের জানতে হয়। সো নরমালি আমরা তো ডিরেক্ট গুগলে সার্চ দেই। সো এই সার্চের প্রবণতা কিছুটা কমে ChatGPT তে আমরা অনেকে শিফট করছি। এটা ওটা মূল টুলের নামটা আমি বলতেছি। সো এই প্রবলেম গুলো আমি আগে একটু বলে নেই। যে গুগলে সার্চ করলে অনেক সময় হয় কি যে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায় বা আমি যখন ChatGPT তে সার্চ করি, এটা অনেকে আমরা কিন্তু এটা শিকার হইছি যে অনেক সময় একটা হাদিস হয়তো বানিয়ে বলে বা একটা আয়াত হয়তো বানিয়ে বলে। সো আবার যখন বলা হয় যে তুমি তো এই আয়াতটা ভুল দিলা, তখন ChatGPT সরি-টরি বলে। সো এখন দেখেন যার মোটামুটি জানাশোনা আছে, মাদ্রাসায় পড়াশোনা আছে বা মোটামুটি আরবি বোঝে, তার পক্ষে তো এটা সহজ যে এটা তো আয়াত না। কিন্তু আমরা অধিকাংশ মানুষই তো জানিই না যে কোনটা আয়াত অথবা কোনটা আয়াত না। সো একটা গ্রেট টুল আছে যেটা হলো উসুল। সো গুগলে যে আমরা USUL উসুল লিখে সার্চ করলেই চলে আসবে। সো এই টুলটা ব্যবহার করলে যেটা সুবিধা সেটা হইলো যে নামটা থেকে কিন্তু বুঝতে পারতেছেন উসুল মানেই কি? রেফারেন্স। যে এইটা কোত্থেকে আসছে বা এরকম কিছু এবং ওয়ার্ডটাও তো আরবি ওয়ার্ড। সো ইসলামিক যেকোনো কিছু সার্চের জন্য আমি হচ্ছে এইটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেই। ধরেন আমি ছোট, ছোট কোনো হাদিসের অংশও যদি সার্চ করি, এইটার যতগুলো রেওয়ায়াত আছে মানে যতগুলো বর্ণনা আছে প্রত্যেকটা বর্ণনাও আমাকে দিতে পারে। এটার সাথে আবার রেফারেন্সটাও বলে যেটা কোন আ মানে ব্যাখ্যা গ্রন্থে আছে, কোন সিয়াসিত্তার মধ্যে আছে কিনা, বর্ণনাকারীকে বা হচ্ছে অনেক হাদিস যেমন বর্ণনাকারী ভেদে বিভিন্ন বর্ণনায় আমাদের কাছে কিন্তু আসে। এই কনটেক্সট গুলা বুঝে, বুঝে বিভিন্ন বর্ণনা পর্যন্ত আমাদেরকে দিয়ে দেয় এবং সবথেকে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যেই কারণে উসুলটা যে ও ChatGPT এর মতো বিভিন্ন কিছু বানায় আমাকে দেয় না। সো এইটাই আমার কাছে সবথেকে বড় কারণ যে কারণে আমি হচ্ছে উসুলটা সার্চ করি। সেখানে ধরেন টুল কিন্তু প্রচুর টুল আছে। আমরা তো অনেক টুলই ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কিন্তু বিভ্রান্তির একটা আশঙ্কা থেকে যায়। সো উসুলটা যদি ব্যবহার করা হয়, উসুলটা আমি বলব সবার জন্য ইসলামিক যেকোনো কিছু সার্চের ক্ষেত্রে। আর যদি মোটামুটি দিন জানাশোনা থাকে বা ইসলামিক পড়াশোনা মোটামুটি থাকে, সেই ক্ষেত্রে তো আমরা অনেক টুলই ব্যবহার করতে পারি। যেমন এই ক্ষেত্রে আরেকটা টুল আমি ছোট্ট করে একটু বোধহয় বলতে পারি। এটা হলো Perplexity AI। সো এইটারও একটা ভালো সুবিধা আছে। যেমন এইখানে আপনার খুব কমনলি যে ওয়েবসাইট গুলো আছে আমরা ব্যবহার করি হাদিস নিয়ে বা হচ্ছে কোরআন নিয়ে, এইখানে র‍্যান্ডম যেকোনো প্রশ্ন যদি করা হয় মানে Perplexity AI এইটাও আমাদেরকে একদম ওই যে অথেন্টিক যেকোনো সোর্সের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করে। বাট এটা মোটামুটি জানা থাকলে আপনি ভরসা করতে পারবেন। কিন্তু একদম জানাশোনা যাদের নাই আমি বলি যে নিশ্চিন্তে উসুলটা ব্যবহার করা যাইতে পারে। আমি চেষ্টা করব যে আমাদের হচ্ছে আলোচনা কোথাও লিঙ্কটা একটু এড করে দিতে। যে উসুল AI ব্যবহার করব আমরা যেকোনো প্রশ্নের ক্ষেত্রে, বিশেষ করে ইসলামিক প্রশ্নের ক্ষেত্রে। আর র‍্যান্ডম নানাবিধ পারপাসে তো আমরা গুগল বা ChatGPT ব্যবহার করতেই পারি।